শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, তার সাথে যুক্ত হয়েছিলাম। তখন সেখানে হাদির যারা ভক্ত অনুরাগী লাখো মানুষের যে ঢল সেখানে নেমেছে, তারা সেখানে নামাজ পড়ছিলেন আমরা দেখেছি। এই মুহূর্তে আবারও যুক্ত হবেন সেখান থেকে সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আমাকে শুনতে পাচ্ছেন? আশিক, দাফন প্রক্রিয়া তো শেষ হয়েছে, এর আগে আমরা দেখলাম যে সেখানে নামাজ অনুষ্ঠিত হলো। কি বলছেন হাদির সমর্থকরা, এবং হাদির হত্যার প্রতিবাদে আর কোথাও কোনো সমাবেশ বা বিক্ষোভ এখন চলছে কিনা? সারা, আপনি জানেন আমি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে হাদিকে যারা শেষ বিদায় জানাতে এসেছে, শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছে, হাদির জন্য দোয়া করতে এসেছে, জানাজায় যারা অংশ নিয়েছিল তারা এই শাহবাগ চত্বরে এসে জড়ো হয়েছে। এবং সেই শাহবাগ চত্বরে কিছুক্ষণ আগে আসরের নামাজ হয়েছে। আসরের নামাজ শেষে এখন এই শাহবাগ চত্বরে এই হাদিকে যারা শেষ বিদায় জানাতে এসেছে তারা আন্দোলন করছে, এবং তাদের একটি দাবি, হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। হাদিকে যারা গুলি করে ভারতে পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না হলে এখান থেকে আন্দোলন বন্ধ হবে না। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু এরই মধ্যে মানুষের ঢল নেমেছে। শাহবাগে কেউ জাতীয় পতাকা নিয়ে এসেছে, কারো মাথায় জাতীয় পতাকা, এবং সবার মুখে একটি স্লোগান, হাদিকে যারা হত্যা করেছে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হাদি হত্যার যদি বিচার নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু এই রাজপথ ছাড়বে না বলেও ঘোষণা দিয়েছে এই আন্দোলনরত এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা। আপনি জানেন যে গত পরশুদিন যখন হাদির মৃত্যু নিশ্চিত করা হয়, যখন ঘোষণা দেওয়া হয় হাদি আর আমাদের মাঝে নেই, তখন থেকেই কিন্তু আন্দোলনে ফুসে উঠেছিল সাধারণ ছাত্র জনতা, রাজপথে নেমে এসেছিল। রাতভর আন্দোলন হয়ে গতকালও ঠিক একইভাবে শাহবাগে এই একইভাবে হাদি হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। আর আজকে যখন জানাজা শেষ হয়েছে, জানাজা শেষ হওয়ার পরে হাদির মরদেহ যখন শাহবাগ হয়ে তার এই যে কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে যখন দাফন করা হয়, দাফন শেষে এই শাহবাগ চত্বরে আবারও হাদিকে যারা ভালোবাসে, হাদিকে যারা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছে, তারা কিন্তু শাহবাগে জড়ো হয়েছে। শাহবাগে তারা অবস্থান নিয়েছে, এবং তারা অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তুলেছে। তারা বলছেন যে এই যে এখনো যারা আওয়ামী লীগের দোসর, ফেসিবাদের দোসর যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং হাদিকে যারা হত্যা করে পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। এবং এর পাশাপাশি যারা এই হাদি হত্যার মাস্টার মাইন্ড, অর্থাৎ হাদির এই প্রতিবাদী কণ্ঠস্বর যারা পরিকল্পিতভাবে থামিয়ে দিয়েছে, পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়েছে, সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় এই আন্দোলন কিন্তু বন্ধ হবে না। দর্শক, একটু জানাতে চাই, যখন হাদি গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলেন, জুম্মার নামাজের পরে নির্বাচনী প্রচারণার অবস্থায় তাকে গুলি করে আততায়ীরা, এবং গুলি করার পরে টানা 6 দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সিঙ্গাপুরে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন চিকিৎসাধীন অবস্থায়। গতকাল সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়, এবং আজকে দুপুরে তার দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাংলাদেশে ফ্যাসিবাদের যে আগ্রাসন, ভারতীয় যে কর্তৃত্ববাদ, তার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ ফুসে উঠেছে, এবং বলছে যে এখনো বাংলাদেশের মাটিতে যেখানে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, ভারতের যারা আধিপত্যবাদ যারা কায়েম করতে চায় বাংলাদেশে, তাদেরকে বিচার করার দাবি কিন্তু উঠানো হয়েছে। এবং সবার চোখে মুখেই হাদি হত্যার যে শোক, হাদির চলে যাওয়ার শোক সবার চোখে মুখে, এবং কণ্ঠে কিন্তু প্রতিবাদী স্লোগান। এবং সবাই বলছেন যে একটি হাদি চলে গেছে, কিন্তু আমাদের এই যে জনসমাগম, এই যে আন্দোলনরত জনগণ, তাদের মধ্য থেকেই হাজারো হাদি তাদের প্রতিবাদ জানিয়ে যাবে, বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে হাদি হয়ে তাদের সেই প্রতিবাদ জানিয়ে যাবে। এই শাহবাগ চত্বরে হাদি কিন্তু বিভিন্ন সময়, লম্বা সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে সামিল হয়েছিল, প্রতিবাদী স্লোগান দিয়েছিল। তারাই কিন্তু এখন সেই হাদির হত্যার প্রতিবাদে এই শাহবাগে আবার জড়ো হয়েছে। বিষয়টা নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, কারণ তারা বলছেন যে হাদিকে বিভিন্ন সময় ধরে, লম্বা সময় ধরে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু এই বিষয়টি নিয়ে কেউ কোনোভাবে
কোনোভাবেই সেটিকে কর্ণপাত করেনি এবং যে কারণে আততায়ীরা খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে হাদিকে খুব সহজভাবে হত্যা করে বিদেশে পালিয়ে যেতে পেরেছে এবং হাদিকে হত্যা করে যারা চলে গেছে, হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে এখন পর্যন্ত, অর্থাৎ হাদি হত্যার ঘটনা 8 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত তার হত্যার মূল অভিযুক্ত যারা সেই আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা ধারণা করছি এখন যারা দাফন কাজে অংশ নিয়েছিল, হাদিকে যারা দাফন করিয়ে তারা নিশ্চয়ই সেই দাফনের কার্যক্রম শেষ করে তারা শাহবাগের দিকে আসছেন এবং তারা শাহবাগের দিকে আসছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করা এবং সেই মাস্টার মাইন্ডদের চিহ্নিত করার দাবি কিন্তু ওঠানো হয়েছে এবং বলা হয়েছে হাদির হত্যাকারীদের যদি বিচার নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু হাদির মতো প্রতিবাদী কণ্ঠ বাংলাদেশের মাটিতে আরও জন্ম নেবে না। এবং এই হাদি এই ঢাকা 8 আসনের এমপি প্রার্থী হয়েছিলেন, এমপি প্রার্থী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন, জনগণের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন, কিন্তু তার এই যে প্রতিবাদী কণ্ঠস্বর সেটি কিন্তু পরিকল্পনা করে থামিয়ে দেওয়া হয়েছে, গুলি করে তার সেই প্রতিবাদী কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই কারণে সাধারণ মানুষ বলছে যে আজকে হাদি কিন্তু শুধু ঢাকা 8 আসন নয়, শুধু ঢাকার নয়, সারা বাংলাদেশের হাদি হয়েছে। এবং হাদির ভালোবাসায় মানুষের যে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, এটি আসলে নিকট অতীতে কারো জন্য হয়েছে কিনা সেটি আসলে প্রশ্ন রেখে যায় যে হাদির জন্য মানুষের যে ভালোবাসা এটি আসলে বিরল এবং সারা জীবন মানুষ হয়তো মনে রাখবে যে হাদির জন্যে সাধারণ মানুষ কিভাবে রাস্তায় নেমে এসেছিল, হাদির জন্যে লাখ লাখ মানুষ কিভাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হয়েছিল, সেই চিত্র কিন্তু আজকে দেখা গেছে বাংলাদেশে।